জারণ বিজারণ বিক্রিয়া পড়তে পড়তে আমরা ব্যালেন্স শিখছিলাম। এর আগের দিন তারও আগের দিন ছোট বড় নানান ধরনের ইকুয়েশন নিয়ে আমরা ব্যালেন্স করা শিখছিলাম অক্সিডেশন নাম্বার মেথডে। এখন সেই প্রক্রিয়াটা শেষ হয়ে গেছে এমন নয়, আজকেও আমরা চেষ্টা করব আরও দু একটা ইকুয়েশন ব্যালেন্স করার। হ্যাঁ, যেভাবে তোমাদের শিখিয়েছি সেটা ফলো করে আমরা চেষ্টা করব আরও দু একটা ইকুয়েশন ব্যালেন্স করে নেওয়ার। তার ফাঁকে দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের বলে নিয়ে, যে বেসিক ফান্ডামেন্টাল জিনিস। এখানে লেখা আছে দেখো, ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন বা ডিসমিউটেশন রিয়াকশন একই জিনিসের নাম। যাকে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন বলে তাকেই ডিসমিউটেশন রিয়াকশন বলে। বাংলায় বলে শত জারণ বিজারণ বিক্রিয়া। দেখো বিজারণ শব্দটা এখানে বাদ হয়ে গেছে। শত জারণ বিজারণ বিক্রিয়া, শত জারণ বিজারণ বিক্রিয়া বা অসমঞ্জস বিক্রিয়া। শত জারণ বিজারণ বিক্রিয়া বা অসমঞ্জস বিক্রিয়া একই কথা। কাকে বলে? যে রাসায়নিক বিক্রিয়া, আমরা তো প্রথম দিনই জেনেছি যে জারণ বিজারণ হচ্ছে একটা যুগপৎ ক্রিয়া, সাইমালটেনিয়াস প্রসেস। অর্থাৎ কোনো রিয়াকশানে কেউ যদি অক্সিডাইজড হয় তাহলে অন্যজন রিডিউসড হবে। কিন্তু এমন বেশ কিছু রিয়াকশান আছে যেখানে আমরা দেখেছি যে অক্সিডাইজড হচ্ছে, সে এলিমেন্ট হোক চাই কম্পাউন্ড, যে অক্সিডাইজড হচ্ছে সেই আবার ঘুরে রিডিউসড হচ্ছে। এরকম যদি হয়, জারণ যার হচ্ছে তারই বিজারণ হচ্ছে, এরকম যদি হয় তাহলে আমরা সেটাকে শত জারণ বিজারণ বিক্রিয়া বলে থাকি। যেমন এখানে একটা রিয়াকশন লেখা আছে দেখো, P প্লাস NaOH প্লাস H2O তৈরি হচ্ছে PH3 প্লাস NaH2PO2। খুব ইম্পর্টেন্ট রিয়াকশন, হায়ার সেকেন্ডারিতে 12 ক্লাসে উঠে তোমরা পড়বে। এটা একটা অক্সিডেশন রিডাকশন রিয়াকশন। এখানে কার অক্সিডেশন হয়? ফসফরাসের। ফসফরাস বিক্রিয়ার আগে ছিল এলিমেন্ট স্টেটে, অক্সিডেশন নাম্বার ছিল 0। বিক্রিয়া শেষ হলে তারই অক্সিডেশন নাম্বার হলো +1। তার মানে ফসফরাস অক্সিডাইজড হল। আবার সেই ফসফরাসই যখন ওই একই বিক্রিয়াতে ফসফিন তৈরি করছে তখন 0 থেকে হয়ে যাচ্ছে কি -3, অর্থাৎ তার রিডাকশন হচ্ছে। তাহলে অক্সিডেশন রিডাকশন ঘটছে, কিন্তু সেটা ঘটছে একই এলিমেন্টের, ফসফরাসে। সেই অক্সিডাইজড হচ্ছে ফসফরাস যখন H2PO2 হচ্ছে, সোডিয়াম হাইড্রোজেন ফসফাইড তৈরি করছে, তখন ফসফরাস অক্সিডাইজড হচ্ছে। আবার সেই ফসফরাসই যখন ফসফিনে পরিণত হচ্ছে সে রিডিউসড হচ্ছে। তাহলে এই ধরনের বিক্রিয়া হচ্ছে শত জারণ বিজারণ বিক্রিয়া বা ডিসমিউটেশন রিয়াকশন। যে রাসায়নিক বিক্রিয়াতে কোনো একটা পদার্থ জারিত হওয়ার সাথে সাথে সেই পদার্থটাই আবার বিজারিত হয়। অক্সিডেশন অ্যান্ড রিডাকশন অকার অন সেম সাবস্টেন্স, একই পদার্থের উপর জারণ বা বিজারণ ঘটে, তাকেই আমরা বলি ডিসমিউটেশন রিয়াকশন বা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। বাংলায় বলে শত জারণ বিজারণ বিক্রিয়া। আর একটা উদাহরণ তলায় দেওয়া আছে, ক্লোরিনের সাথে NaOH এর রিয়াকশনে NaCl আর NaOCl তৈরি হচ্ছে। এখানে ক্লোরিনের অক্সিডেশন নাম্বার 0, যখন NaCl তৈরি হচ্ছে তখন ক্লোরিন -1। তাহলে ছিল 0 হলো -1, তার মানে অক্সিডেশন নাম্বার কমলো। আর কমলো ক্লোরিনের। অক্সিডেশন কমা মানে কি? রিডিউসড হওয়া, বিজারিত হওয়া। আবার সেই ক্লোরিনই যখন NaOCl তৈরি করলো তার অক্সিডেশন নাম্বার 1 ইউনিট বাড়লো, অর্থাৎ সে অক্সিডাইজড হলো। ঠিক আছে, তাহলে ক্লোরিনই রিডিউসড হলো, আবার ক্লোরিনেরই অক্সিডেশন হলো। একই পদার্থ একই সঙ্গে তার অক্সিডেশন এবং রিডাকশন দুটোই ঘটলো। তাহলে এটাকেও আমরা শত জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যেই ফেলতে পারি। তলায় আর একটা বিক্রিয়া লেখা আছে দেখো, কম্প্রপোর্শনেশন রিয়াকশন। এটা বাংলা প্রতিশব্দ সে অর্থে কিছু নেই। কম্প্রপোর্শনেশন রিয়াকশন, H2S প্লাস SO2 রিয়াকশন করে তৈরি করছে সালফার প্লাস জল। H2S এর সালফারের অক্সিডেশন স্টেট ছিল -2,
সেখান থেকে যখন সালফার হয়েছে -2 ছিল, সালফার মুক্ত অবস্থায় 0, তাহলে H2S এর অক্সিডেশন নাম্বার বাড়লো, তার মানে H2S অক্সিডাইজড হলো। উল্টো দিকে দেখতে গেলে সালফার ডাইঅক্সাইডে সালফার ছিল +4, সে হলো 0, তাহলে সালফারের অক্সিডেশন নাম্বার কমলো। তাহলে H2S এ সালফারের অক্সিডেশন নাম্বার বাড়লো আর SO2 সালফারের অক্সিডেশন নাম্বার কমলো। তাহলে H2S অক্সিডাইজড হলো, সালফার ডাইঅক্সাইড রিডিউসড হলো। অক্সিডেশন নাম্বার বাড়লো সালফারের H2S এ, তাহলে H2S অক্সিডাইজড হলো, অক্সিডাইজড হয়ে কি তৈরি করলো? সালফার। আবার সালফার ডাইঅক্সাইড রিডিউসড হলো, রিডিউসড হয়ে কি তৈরি করলো? সালফার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিডেশন আর রিডাকশনটা হচ্ছে ভিন্ন ভিন্ন পদার্থের, ডিফারেন্ট সাবস্টেন্স। H2S অক্সিডাইজড হচ্ছে, SO2 রিডিউসড হচ্ছে, কিন্তু H2S অক্সিডাইজড হয়ে যা তৈরি করছে SO2 রিডিউসড হয়ে তাই তৈরি করছে। বুঝে যাচ্ছে কথাটা? তাহলে প্রোডাক্টটা সেম, আলাদা আলাদা পদার্থের জারণ বিজারণ হচ্ছে, কিন্তু দে গিভস দ্য সেম প্রোডাক্ট। এই ধরনের বিক্রিয়াকে বলে কম্প্রপোর্শনেশন রিয়াকশন। দুটো পাশাপাশি রেখে তুলনা করো। ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন কি? যেখানে একই পদার্থের অক্সিডেশন এবং রিডাকশন হয়, যে অক্সিডাইজড হচ্ছে সেই রিডিউসড হচ্ছে, প্রোডাক্টটা আলাদা আলাদা, অক্সিডেশন হয়ে একটা জিনিস দিচ্ছে, রিডাকশন হয়ে আর একটা জিনিস দিচ্ছে। কিন্তু কম্প্রপোর্শনেশন রিয়াকশনে অক্সিডেশন এবং রিডাকশন হচ্ছে ডিফারেন্ট সাবস্টেন্সে। এবারে আমাদের H2S এর অক্সিডেশন হচ্ছে, SO2 এর হচ্ছে রিডাকশন, কিন্তু H2S অক্সিডাইজড হয়ে যা দিচ্ছে SO2 রিডিউসড হয়ে তাই তৈরি করছে। ঠিক আছে, ডিফারেন্ট কম্পাউন্ডের অক্সিডেশন, ডিফারেন্ট কম্পাউন্ডের রিডাকশন ঘটছে, বাট H2S যে অক্সিডাইজড হচ্ছে সে যা দিচ্ছে, যে রিডিউসড হচ্ছে সেও তাই দিচ্ছে। এই ধরনের রিয়াকশনকে আমরা বলি কম্প্রপোর্শনেশন রিয়াকশন। এই শব্দ দুটো মনে রেখো, উদাহরণগুলো মনে রেখো। হ্যাঁ, এরপর আমরা আবার ব্যালেন্সে ফেরত যাব। ঠিক আছে, দেখো আমরা ব্যালেন্সে ফেরত এসেছি ব্যালেন্সের আলোচনাতে, এবং আজকে বেশ বড় একটা ইকুয়েশন নিয়ে ব্যালেন্স করার চেষ্টা করছি। দেখো, KMnO4 প্লাস H2O2 প্লাস H2SO4 তৈরি হচ্ছে K2SO4 প্লাস MnSO4 প্লাস অক্সিজেন প্লাস জল। এটাকে আমাকে ব্যালেন্স করতে হবে। যা নিয়ম আমি বলেছি যে প্রথমে কি করতে হবে, অক্সিডেশন নাম্বারগুলো সব মাথার উপরে লিখে নিতে হবে। অক্সিজেন দেখো -2 × 4, 4টে অক্সিজেন আছে। পটাশিয়ামের ভ্যালেন্সি 1, সুতরাং অক্সিডেশন নাম্বার +1, যোগ বিয়োগ করলে ম্যাঙ্গানিজের দাঁড়ায় +7। H2O2 পারঅক্সাইড যৌগ, এখানে কিন্তু অক্সিজেন -2 নয়, এখানে অক্সিজেন -1, -1 × 2 দুটো আছে, তাহলে 0 করতে গেলে হাইড্রোজেন হবে +1 × 2। H2SO4, এখানে আমি সালফেট মূলকটাকে ভাঙিনি, একই রেখে দিয়েছি -2। কেন ভাঙিনি? দেখো, প্রোডাক্টের মধ্যেও সালফেট মূলক কিন্তু এক জায়গাতেই আছে, তাহলে -2 সালফেট মূলক, হাইড্রোজেন +1 × 2। এখানে দেখো সালফেট মূলক -2, পটাশিয়াম +1 × 2। ম্যাঙ্গানাস সালফেট, সালফেট মূলক -2, ম্যাঙ্গানিজ +2। অক্সিজেন 0, হাইড্রোজেন +1 × 2, অক্সিজেন -2। তাহলে অক্সিডেশন নাম্বার মাথার উপরে লেখার যে নিয়মটা আমি বলেছিলাম সেটা এখানেও আমরা করেছি। সেকেন্ড কি বলেছিলাম, কোথায় কোথায় অক্সিডেশন নাম্বার চেঞ্জ হচ্ছে সেটা বের করো। দেখো, KMn উপরে ম্যাঙ্গানিজ আছে +7 স্টেটে, MnSO4 এ ম্যাঙ্গানিজ আছে +2 স্টেটে, তাহলে ছিল +7 হলো +2, তাহলে অক্সিডেশন নাম্বার কি হলো? ডিক্রিজ করলো। কতটা ডিক্রিজ করলো? 5 ইউনিট ডিক্রিজ করলো। অক্সিডেশন নাম্বার অফ ম্যাঙ্গানিজ ইজ ডিক্রিজড বাই 5 ইউনিট। ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হ্রাস 5 একক। আর কোথায় চেঞ্জ হলো? দেখো, H2O2 তে অক্সিজেন ছিল -1, O2 তে 0, তাহলে H2O2 থেকে যখন O2 হয়েছে তখন অক্সিজেনের অক্সিডেশন নাম্বার 1 ইউনিট বেড়েছে। খেয়াল করে দেখবে, আমি প্রথম দিনই বলেছিলাম যে অক্সিডেশন নাম্বার যখন আমরা বিচার করি তখন একটা মৌল ধরে বিচার করি, অর্থাৎ একটা মৌলের অক্সিডেশন নাম্বার কত ছিল
আর একটা এলিমেন্ট, একটা অ্যাটমের অক্সিডেশন নাম্বার কত ছিল আর একটা অ্যাটমের অক্সিডেশন নাম্বার কত হলো। এবং আমরা এই ইকুয়েশনেও সেটা রাখার চেষ্টা করি, হাফ দিয়ে গুণ করে দিই প্রয়োজন হলে। এখানে দেখো কার অক্সিডেশন নাম্বার চেঞ্জ, অক্সিজেনের, সেটা ইকুয়েশনের বাঁ দিকেও দুটো অ্যাটম আছে, ডান দিকেও দুটো অ্যাটম আছে। আমি দেখো দুদিকেই হাফ দিয়ে গুণ করেছি। বুঝতে পারছো কথাটা? যার অক্সিডেশন নাম্বার চেঞ্জ হবে, যে এলিমেন্টের অক্সিডেশন নাম্বার চেঞ্জ হবে, তাকে ইকুয়েশনের বাঁ দিক এবং ডান দিক দুদিকেই একটা করে পরমাণু রাখতে হবে। দুদিকে কটা অ্যাটম রাখতে হবে? দুদিকেই একটা করে অ্যাটম রাখতে হবে। সেই জন্য এখানে বাঁ দিকেও দুটো অ্যাটম আছে, ডান দিকেও দুটো অ্যাটম আছে, তাই আমি দুদিকেই হাফ দিয়ে গুণ করেছি। অক্সিজেনের জারণ সংখ্যা বৃদ্ধি 1 একক। অক্সিডেশন নাম্বার অফ অক্সিজেন ইজ ইনক্রিজড বাই 1 ইউনিট। তারপরে একটা কমন কথা আমি লিখতে বলেছিলাম, কোন বিক্রিয়ায় জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সর্বদাই সমান। ইন এ কেমিক্যাল রিয়াকশন চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার আর অলওয়েজ ইকুয়াল। কারণ যতটা অক্সিডেশন নাম্বার বাড়ে, অন্যজনের অক্সিডেশন নাম্বার ঠিক ততটাই কমে। তাই করতে গিয়ে কি করতে হয়েছে, ওপরের ইকুয়েশনটাকে 1 দিয়ে গুণ করতে হয়েছে এবং তলার ইকুয়েশনটাকে 5 দিয়ে গুণ করতে হয়েছে, করে দুটোকে যোগ দিয়েছি। এবং ঘটনা হচ্ছে দেখো এবার ফ্র্যাকশনটা ওঠেনি, 5/2, 5/2 ডান দিকে বাঁ দিকে থেকে গেছে। ফ্র্যাকশনটাকে তুলতে গিয়ে আমি 2 দিয়ে গুণ করে নিয়েছি। 2KMnO4 প্লাস 5H2O2 তৈরি হলো 2MnSO4 প্লাস 5O2। ঠিক আছে, এবার গোটা ইকুয়েশনটা লেখা হয়েছে। ন্যাচারালি ব্যালেন্স হয়নি, কারণ জলই তো মেলায়নি, সালফেট র্যাডিকালও মেলায়নি। এইবার আমাকে হিসাব কষে মেলাতে হবে। আবার অক্সিডেশন নাম্বার বাড়া, অক্সিডেশন নাম্বার কমা, এইসব দিয়ে যা হিসাব ছিল সব কষে আমি এই জায়গাটাতে এসে পৌঁছলাম। এইবার আমাকে কি লিখতে হবে? আমি লিখবো এরকম, বিক্রিয়াতে, তোমরা লিখতে পারো খাতায়, বিক্রিয়াতে H2SO4 থেকে when K2SO4 and MnSO4, বিক্রিয়াতে H2SO4 থেকে K2SO4 এবং MnSO4 তৈরি হওয়ার সময়, when K2SO4 ইংরেজিতে লিখলে এভাবে লিখবে, when K2SO4 and MnSO4 are produced from H2SO4, there is no change in oxidation number of sulfate radical. বিক্রিয়াতে H2SO4 থেকে K2SO4 এবং MnSO4 তৈরি হওয়ার সময় সালফেট মূলকের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন হয় না বলে এই হিসাবের মধ্যে দেখো H2SO4 এর হিসাবটা আসেনি, কিন্তু K2SO4 তৈরিতেও H2SO4 খরচ হয়েছে, MnSO4 তৈরিতেও H2SO4 খরচ হয়েছে। খরচ হওয়া সত্ত্বেও এই হিসাবের মধ্যে এলো না কেন? কারণ H2SO4 থেকে যখন K2SO4 হয়েছে বা MnSO4 হয়েছে, তখন সালফেট র্যাডিকালের অক্সিডেশন নাম্বার সেম থেকে গেছে। রিয়াকশনের বাঁ দিকে সালফেট -2, রিয়াকশনের ডান দিকেও সালফেট হয়েছে -2, সেম অক্সিডেশন নাম্বার থেকে গেছে। ঠিক আছে, কিন্তু এগুলো তো তৈরি হয়েছে, কতটা তৈরি হয়েছে এবার লেখো। বিক্রিয়াতে 1 অণু K2SO4 এবং 2 অণু MnSO4 তৈরি হয়েছে। 1 molecule of K2SO4 and 2 molecules of MnSO4 are produced in this reaction. বিক্রিয়াতে 1 অণু K2SO4 এবং 2 অণু MnSO4 তৈরি হয়েছে। 1 molecule of K2SO4 and 2 molecules of MnSO4 are produced in this reaction. সুতরাং 3 অণু সালফিউরিক অ্যাসিড বিক্রিয়াতে অংশ নেবে। So 3 molecules of sulfuric acid are taking part in the reaction. কেন 3 অণু, কেন 3 molecules কেন? কারণ একটা K2SO4 এ কটা সালফেট র্যাডিকাল থাকে? একটা। দুটো MnSO4 এ কটা সালফেট র্যাডিকাল থাকে? দুটো। তাহলে টোটাল সালফেট র্যাডিকাল তৈরি হয়েছে 3টে। এই 3টে সালফেট র্যাডিকাল পেতে গেলে আমার কতগুলো H2SO4 দরকার? 3 মলিকুল H2SO4 দরকার, তার কমে হবে না।
সুতরাং সমগ্র বিক্রিয়াটি নিম্নরূপ। আমি এই দিকটায় লিখছি। সো কমপ্লিট রিয়াকশন ইজ গিভেন বিলো 2KMnO4 প্লাস 5H2O2 প্লাস 3H2SO4, তিনটে সালফিউরিক অ্যাসিড লাগবে আমরা লিখছি। তৈরি হবে K2SO4 প্লাস 2MnSO4 প্লাস 5O2 প্লাস জলটা এবার মেলাতে হবে। কটা জল তৈরি হবে? দেখো হাইড্রোজেন কটা আছে, 5 দুগুণে 10 আর এখানে 3 দুগুণে 6, মানে মোট 16টা, তাহলে 8 অণু জল তৈরি হবে। এইটাই হচ্ছে ব্যালেন্সড ইকুয়েশনের ফর্ম। তুমি কোণে দেখতে পারো বাদিক ডান দিকে নাম্বার অফ অ্যাটম রিমেন সেম, একই থাকছে আর কি। ঠিক আছে, তো দেখে নাও একবার গোটাটা ভালো করে। তোমাকে 1 মিনিট সময় দিই আমরা। তারপর আমরা আরেকটা বড় সড় ইকুয়েশন নিয়ে এসেছি। এবার পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস H2S প্লাস H2SO4 রিয়াকশন করে তৈরি করছে পটাশিয়াম সালফেট, ক্রোমিক সালফেট প্লাস সালফার প্লাস জল। ঠিক আছে, যথারীতি মাথার উপরে অক্সিডেশন নাম্বারগুলো লেখা হয়েছে। সালফেট মূলকটা এখানেও ভাঙা হয়নি, -2 হিসাবেই রাখা আছে সালফেট মূলক। এইবার দেখো অক্সিডেশন নাম্বার চেঞ্জ হচ্ছে কোথায়। ক্রোমিয়াম ছিল +6, হলো +3। দেখো দুদিকেই হাফ দিয়ে গুণ করেছি, কারণ এখানেও Cr2 এখানেও Cr2। The oxidation number of chromium is decreased by 3 unit. ক্রোমিয়ামের জারণ সংখ্যা কমলো 3 একক। এখানে H2S এর সালফার ছিল -2, হলো 0, তাহলে সালফারের অক্সিডেশন নাম্বার বেড়ে গেল 2 ইউনিট। তারপরে যথারীতি in a chemical reaction the change in oxidation number are always equal। এবার উপরের ইকুয়েশনটাকে 2 দিয়ে তলার ইকুয়েশনটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করা হবে। 2/2 K2Cr2S7 থেকে 2/2 ক্রোমিক সালফেট 3H2S33 সালফার। ফ্র্যাকশন কেটে দিয়ে K2Cr2O7 প্লাস H2S ক্রোমিক সালফেট প্লাস সালফার। ঠিক আছে, এবার কমপ্লিট ইকুয়েশনটাকে একটা লিখে দিলাম, কিন্তু ব্যালেন্স হয়। ব্যালেন্স হয়নি কেন? কারণ সালফেট মূলক মিলে। কেন মিলল না? একই কারণে, আগেরটার মতো। সালফেট মূলকগুলো এসছে সব H2SO4 থেকে। K2SO4 এর যে সালফেট র্যাডিকাল সেটাও এসছে H2SO4 থেকে। ক্রোমিক সালফেটের যে সালফেট র্যাডিকাল সেটাও এসছে H2SO4 থেকে। এবং এই যে H2SO4 K2SO4 বা ক্রোমিক সালফেটে কনভার্টেড হয়েছে, এর জন্য সালফেট মূলকের অক্সিডেশন নাম্বারে কোনো চেঞ্জ হয়নি, সেই জন্য তারা এই হিসাবের মধ্যে এসে পড়েনি। কিন্তু H2SO4 খরচ হয়েছে। কি করতে খরচ হয়েছে? K2SO4 তৈরি করতে খরচ হয়েছে, ক্রোমিক সালফেট তৈরি করতে খরচ হয়েছে। কতটা K2SO4 তৈরি হলো? একটা মলিকুল। কতটা ক্রোমিক সালফেট তৈরি হলো? একটা মলিকুল। এক মলিকুলে ক্রোমিক পটাশিয়াম সালফেট আছে একটা মলিকুলে ক্রোমিক সালফেট আছে 3টে। তাহলে মোট 4টে সালফেট র্যাডিকাল আমার দরকার। তাহলে 4 অণু সালফিউরিক অ্যাসিড রিঅ্যাক্ট করবে। তো লিখবে ওইভাবে যে বিক্রিয়াতে সালফিউরিক অ্যাসিড থেকে K2SO4 বা Cr2SO4 3 তৈরি হওয়ার সময় সালফেট মূলকে
জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয়নি। উৎপন্ন 1 অণু K2SO4 এবং 1 অণু ক্রোমিক সালফেটের জন্য দরকার 3 অণু সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, আরেক বললাম 3 বোধহয়, 1 আর 3 4 অণু সালফিউরিক অ্যাসিড, 3 আর 1 4। There is no change in oxidation number when potassium sulfate and chromic sulfate are produced from H2SO4. Here 1 molecule of K2SO4 and 1 molecule of Cr2SO4 whole 3 are formed. So 4 molecules of H2SO4 are taking part in the reaction. The complete reaction টা হবে এরকম: K2Cr2O7 plus H2S plus H2SO4 3H2S, এখানে 3 দিয়ে গুণ হবে, 3H2S plus H2SO4। কটা H2SO4? 4টে। প্রোডাক্ট হিসাবে তৈরি হবে K2SO4 plus Cr2SO4 whole 3 plus 3S, আর জলটা নিজে হিসাব করে মেশাবে। 4 দুগুণে 8 আর 3 দুগুণে 6, 14, তাহলে 7 অণু জল তৈরি হবে, 7H2। ঠিক আছে, এইভাবে বড় বড় ইকুয়েশনগুলোকেও আমাদের ব্যালেন্স করতে হবে, আমাদের আরও পড়তে হবে। আমরা অক্সিডেশন নাম্বার মেথডে পড়ছি, আমাদের আরও ইকুয়েশন ব্যালেন্স করতে হবে, আয়ন ইলেকট্রন মেথডে ব্যালেন্স করতে হবে। আজকের ক্লাস এই পর্যন্ত।